হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটা আমি এখান থেকে স্টার্ট করছি। এখন বাজে সকাল 6:30 আর 6:30টার সময় আমি পুজোটা দিয়ে নিচ্ছি। আর এখন না মেয়েদের এক্সাম শুরু হয়েছে, হাফ ইয়ারলি এক্সাম। তো অনেক সকালে উঠেছিলাম, ঘুম থেকে উঠে সমস্ত বাসি কাজকর্ম সেরে স্নান দান করে পুজোটা দিয়ে নিই আগে। আর আমি না সবসময় পুজো টুজো দিয়ে তারপরে রান্নাঘরে গিয়ে রান্নাঘরে কাজ বাজ শুরু করে দিই। তো আমি প্রতিদিনই এরকমই কাজ করি, যত ঝড় তুফান হোক না কেন স্নান করে পুজো দিয়ে তবেই রান্নাঘরে গিয়ে রান্নাঘরে চা থেকে শুরু করে সমস্তটা করে থাকি। তারপর মেয়েদেরকে আবার স্কুলে পাঠাবো, ওদের জন্য ভাত করব, আমি একটু চা খাবো, তারপর ওদেরকে স্কুলে দিয়ে এসে তারপর সংসারে কাজকর্ম শুরু করব। তো আজকের ভিডিওটা তোমরা প্রথম থেকেই দেখো, আশা করছি তোমাদের একটু হলেও ভালো লাগবে। আর যদি ভালো লাগে কোনো অংশে একটা লাইক করে দিতে ভুলো না, আর কমেন্ট করে অবশ্যই জানাতে পারো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকতে পারো। তো ওদেরকে স্নান দান করিয়ে নিয়ে আসলাম, ওরা ঠাকুরঘরেও ঠাকুরঘরে গিয়ে ঠাকুরের কাজকর্ম যেটা করে আর কি, ওরা ভোলে বাবাকে জল দেওয়া, ঠাকুরকে ফুল দেওয়া সবটাই করে। তো ওদেরকে রেডি করে দিয়ে ভাত খাইয়ে দিয়ে স্কুলে দিয়ে আসলাম। স্কুলে মানে দিয়ে আসা দায়িত্বটা আমার। তারপরে এসে আমি চা খেলাম। সকালে যে চা একটু খেয়েছিলাম না, ঠান্ডা চা খেয়ে আমি কাজ করার একদমই এনার্জি পাই না। তো ওদেরকে স্কুলে দিয়ে চাটা খেয়ে আমি আমার কাজে লেগে পড়লাম। আর আজকে কয়েকদিন যাবৎ এত গরম দিচ্ছে, মানে প্রতিদিন আর কি গরম বেড়ে যাচ্ছে, কমার তো কোনো নামই নেই, উল্টো দিনের পর দিন গরম বাড়ছে। আজকেও কিন্তু প্রচণ্ড গরম, 43 ডিগ্রি সেলসিয়াস। এত গরম মানে থাকা যাচ্ছে না। আমরা যে ঘরের ভেতর আছি আমাদের শরীর মানে এমনিতেই জ্বলছে, মানে ঘরের ভিতরে যেন একটা তাপ লাগছে। তো যাই হোক, সংসারের কাজকর্মগুলো শুরু করে দিলাম। কখন শেষ হবে জানি না, তবে তাড়াতাড়ি শেষ করার চেষ্টা করব। আর আমার না ঘর দোয়ার মানে ঘর ঝাড়া, পুজোর সময় যে ঘর ছাড়তে হয়, ঝাড়াটার একদমই কমপ্লিট আমি করে নিয়েছি, কিন্তু ভিডিও শ্যুট করিনি। আমি ইচ্ছে করেই করিনি, কেননা যদি ভিডিও শ্যুট করি তাহলে কি হবে, সারাদিন লেগে যাবে। আর এক হাতে করি তো 3-4টে রুম একসাথে ঝাড়া, ঘর মোছা, কাপড় কাচা অনেক ছিল। তো সব কটা করে তারপর আমি গিয়েছিলাম ঠাকুর ঘরে, প্রায় 1:30টার সময় ঘর ঝেড়ে মুছে পরিষ্কার করে কাপড় টাপড় ধুয়ে একবারে তারপরে গিয়েছিলাম ঠাকুর ঘরে স্নান করে আর কি, যেদিন আমি ঘর ছেড়েছিলাম। তো সেই জন্য আর কি আমি ভিডিও করিনি, কারণ মেয়েরা স্কুলে ছিল, স্কুল থেকে আসবে, তো ভিডিও করলে না অনেকটা দেরি হয়ে যাবে। তো সেজন্য আর কি সেটা ভিডিও করে দেখানো হয়নি, কোনোভাবেই কিছুই করিনি সেদিন। তো আছেই তো, আর ঘরে না ঝুলটুল তো সবসময় এটা সেটা পরিষ্কার করেই থাকি, যার জন্য না আমাদের ঘরে সেরকম নোংরাটা বসে না। আর প্রতিদিনে না আমার এরকম ঝাড়া মোছা কাজ তো থাকেই, ভিডিওর মাধ্যমেও শেয়ার করি, বা ভিডিও না করলে এমনিতেও আমি করে থাকি। সব দিন তো আর ভিডিও করি না, আর অফ ক্যামেরা অন ক্যামেরা সবটাতেই আমি ঘর দ্বার একদম এভাবেই পরিষ্কার করে থাকি। তবে খাটের তলাগুলো না সেদিনকার ভালোভাবে পরিষ্কার করিনি, মানে করেছিলাম আমার হাত আর কি যতটুকু যায় সেইটুকুও করেছিলাম নতুন একটা ঝাড়ু দিয়ে। তো নতুন ঝাড়ুগুলো না অনেক বড় সড়ো থাকে, এমনি তো ঝাড়ু দিতে দিতে ক্ষয় হয়ে যায়, আর নতুন থাকলে তো অনেকটা বড় সড়ো থাকে, সেটা দিয়ে আর কি করেছিলাম। মা বলেছিল লম্বা ঝাড়ুটা দিয়ে করতে, তো আমি সেদিন করিনি, মাকে বলেছিলাম অন্য দিন করবো, কেননা সেই যদি খাটের তলা পরিষ্কার করতে যাই না অনেকটা সময় লেগে যাবে। সেটা না হয় আমি পরেও একদিন করতে পারবো, তবে আগে আমি ভালো করে ঘর দোয়ার পরিষ্কার করে নিই, সেটাই করেছিলাম। তো এখন গিয়ে একটু রান্না টান্না করব, তারপর ঘরে কাজকর্ম সেরে তারপর এই যে আজকে ড্রেসিংয়ের টুলটা বের করলাম। আর আজকে এত বছর হয়েছে আমার বিয়ের, 10 বছর কমপ্লিট হবে আজকে, দেখলাম যে এটার ভিতরে কিছু একটা সিস্টেম আছে যে অনেক কিছু রাখা যাবে, তবে রাখবো। আজকে যখন দেখেছি তারপর থেকে আমি এখানে কিছু রাখবো। অনেকবার কিন্তু বের করেছিলাম। আর যে সামনে যে দেখা যাচ্ছে ফুটো করে দিয়েছে, এটা মনে হয় ইঁদুরে ফুটো করে দিয়েছে। আর আমি কিন্তু এটা বের করে ঝাড় দিয়ে পরিষ্কার করি, কিন্তু আজকে সেই সিস্টেমটা দেখলাম যে কিছু রাখা যাবে, তবে হ্যাঁ রাখবো কিছু না কিছু। তো এই যে ঘর যে ঝাড় দিয়েছি, একটু ঘর মুছবো আবার একটু ফিনাইল দিয়ে, আর ফিনাইল না নিমাইল দিয়ে মুছবো। তো সকালে কিন্তু ঘর ঝাড় দিয়ে মুছেছিলাম। আর স্কুলে যে অনেক মানে বাচ্চাদের মায়েরা এসছে, তারাও এসেছিলো আর কি ঘর মুছতে। আমি যখন সামনের ঘরগুলো মুছছিলাম আর কি, তখন এসেছিলো ঠান্ডা জল নিতে, কারণ এত গরম পড়েছে না, ওরা তো রোদে বসে থাকে আর গলা তো শুকিয়ে যায়। তারপরে এসেছিলো জল নিতে, তো কথাও বলেছি
চাইছিলাম ওদের সাথে একটু বসে, একটু দেরিও হয়ে গেল। তো যাই হোক, কোনো ব্যাপার না। এখন বাজে হচ্ছে 11টা 35 আর আমার না ঘর গোছানো টোছানো একদমই কমপ্লিট। এখন যাবো রান্না করতে। তো ঘরটা গুছিয়েছি, দেখো কেমন হয়েছে। আর আমি যেটাই ধরি সেটাকে শেষ করি তবে ছাড়ি, কিন্তু ঘরের কাজ অবশ্যই ঘর গোছানো কাজ, সেটা আর কি পরিষ্কার করা, অন্য কিছু না। তো এখন যাবো রান্না করতে। তারপর রান্না বলতে সকালে না আমাদের ছোলার ডাল হয়ে গিয়েছিল, আর আজকে না অতিথি আসার কথা ছিল। তো ছোলার ডাল হয়েছিল, তার সাথে লুচি হবে সকালের ব্রেকফাস্টে। তো অতিথি সকালে আসেনি, ছোলার ডালটা আছে, সেটা দিয়েই হয়ে যাবে দুপুরবেলা। আর ফ্রিজে না এই বাঁধাকপিটা ছিল, একদম এক টুকরো ছিল, ছোট্ট এক টুকরো বাঁধাকপি। তো মা বললো এটাই রান্না করো আর ডিমের অমলেট, সেটাই করবো। আর মা গুড়িয়া গুনগুন ডিমের অমলেট খাবে, আর আমি তো খাবো না, বাঁধাকপি দিয়ে ডাল দিয়ে খেয়ে নেব। তো সেটা ঝিরিঝিরি করে কেটে নিলাম। আর আমি না বাঁধাকপি একদমই ঝিরিঝিরি করে কাটি। আর আলুটা ভাপিয়ে নিলাম, তার সাথে বাঁধাকপিটা। আর দিয়েছি একটু কালো জিরে আর তেজপাতা ফোড়ন দিয়েছি। কালো জিরেটা এই জন্য দিয়েছি, বাঁধাকপিটা শুকিয়ে গিয়েছিল তার জন্য। তো দিয়ে আমি কিন্তু নিরামিষে রান্না করি, আমি বাঁধাকপিতে কখনো পেঁয়াজ টিয়াজ দিয়ে রান্না করি না। তো আদা একটু ছিল দিয়েছিলাম, আর বাঁধাকপিটা একটু ঘি একটু গরম মশলা দিলাম। আর খেতে কিন্তু সত্যি ভালো হয়েছিল, আমি নিজে রান্না করে বলছি না, আমি যেটা মনে করি আর কি, মানে ভালো করে অল্পতেই স্বাদ হয়, মানে বলে না স্বাদের অল্প ভালো, সেটাই আর কি। আমি অল্প একটু করে বানিয়েছি, সেটাই ভালো করে বানিয়েছি। আর অতিরিক্ত কোনো জিনিসই ভালো না, বেশি করে কেটে নিব, এটা তেলে ধরবে না, মরিচে ধরবে না, লবণে ধরবে না, সেটা আমার একদমই পছন্দ না। তা আমি ভাবি যে অল্প একটু করে বানাবো ভালো করে, যাতে সব কিছুতে ধরে, সেটি আর কি, খেতেও যাতে ভালো লাগে। আর সেটা না অল্প একটু দিয়ে খাওয়া যায়। তো আমার রান্না কমপ্লিট, এখন শুধু ডিমের অমলেটটা করব। আর মেয়েরা তো স্কুল থেকে চলে এসছে, ঠাম্মি গিয়ে নিয়ে এসছে, আর ওদেরকেও না খেতে দিয়ে দিব। ওরা সকালে যে সেদ্ধ ভাত খেয়ে গিয়েছিল, সেইটাই কিন্তু স্কুল থেকে আসার পর আমি ওদেরকে কিছুই খেতে দিইনি, একবার ভাতে খাইয়ে দিব। তারপর ডিমের অমলেটটা করবো, তারপরে আবার গ্যাসটা মুছতে লাগবে, কেননা ডিম করবো তো তার জন্য আর কি। তারপর আছে অনেক কাজ, মেয়েদের স্কুলের ব্যাগগুলো আজকে ভিজিয়ে রেখেছি, সেটাও কাচবো, ধুবো, ধুয়ে টুয়ে ওদের স্কুলের ড্রেস ধুয়ে তারপরে স্নান করে আসবো। তো অনেক দিন না জল ছিল না, জল যখন এসছে ভালো করে বেসিন টেসিন মেজে নিই। আর জল না থাকলেও কিন্তু আমি কিন্তু সবসময় ভালো পরিষ্কার করে কাজ করার চেষ্টা করি, নিজেই তো করি। আর নিজের কাজ নিজে যদি গুছিয়ে না রাখি, কে গুছায় বলো? তো নিজেরটা নিজেই সুন্দর করে গুছিয়ে রাখি। তো ফ্রিজে ডিম নিতে এসেছি, আর একটু কালো কালো দেখা যাচ্ছে না, এখানে না কারি পাতা ছিল। কারি পাতা না ওই যে থাকতে থাকতে পচে যায় না ঠান্ডায় ঠান্ডায়, তো এখানে আর কি লেগে গেছে। তো ফ্রিজটাও একদিন মুছবো পুজোর আগে। তো ওই যে আমার রান্না একদম কমপ্লিট, শশা কেটে নিয়েছি, যেটা খেতে মেয়েরাও ভালোবাসে আর আমিও ভালোবাসি। তো মেয়েকেও ভাত দিয়ে দিব, 2 মেয়েকে, মাকে, তার সাথে আমিও খেয়ে নেব, খেয়ে টেয়ে তারপর স্নান করে আসবো। আজকে রান্নাটা না সিম্পল হলেও ভালো হয়েছিল খেতে। তো খেয়ে দিয়ে চলে আসলাম একবারে বাথরুমে। আর জল যখন পড়ছে তো ভাবলাম না ধুয়ে দিই। আর এখনও একটু মেঘলা মেঘলা করেছে, তবে গরম কমেনি, ঠান্ডা গরম কিন্তু কমেনি। আর এই যে আমার একদম কাঁচা ধোয়া কমপ্লিট, আর স্নানও করে নিয়েছি। আর এদিকে দেখো একটু মেঘলা মেঘলা করেছে না, তবে বৃষ্টি আসেনি একদমই না, কিন্তু একটু একটু মানে গরমটা কমেছে আর কি। 43 থেকে 38 এসছে, আর আবার ফট করে 39-এ চলে যাবে। তো বিকেলবেলা একটু রেস্ট না করতেই চলে আসলো অতিথি। তো অতিথিকে আগে জুস দিয়ে দিই, মা নিয়ে আসলো গিয়ে ঠান্ডা। তো ঠান্ডা দিয়ে তারপর কথাবার্তা বলি, তারপর চাটা দিব। তো আজকের মতো ব্লগটা এখানেই, দেখা হবে আরেকদিন নতুন আরেকটি